খেটে খেটে তোকে খাওয়াই, তোর মেয়েকে দেখি, তোর মাকে দেখি, তোর এই সংসার দেখি, সেই পয়সাগুলো বাড়াব দে। তো গাইস, গোলুর একটা কীর্তি তোমাদেরকে বলি যে বেশ অনেক দিন আগে থেকে আমার কাছে বায়না করছিল চুল সোজা করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো কালকে আমি বললাম ঠিক আছে বাবা যাক। কালকে গেছে চুল সোজা করতে, সন্ধ্যেবেলা বিকেলবেলা গেছে, 4টার সময় গেছে, আর বাড়িতে আইছে 9টা 9:30টার সময়। কালকে করে আইছে, আসার পর আজকে এখন কয়টা বাজে দেখো, আজকে আবার গেছে কি চুল আবার ওয়াশের ব্যাপার থাকে সেই জন্য গেছে। আর এখন সেই সকালবেলা গিয়ে আর এখন বাজে এই 3:30 পৌনে 4টে বাজে, এখন আসে ভাত খেতে বইছে। তাহলে কি বলবো, তো ভাবছিলাম যাকে যে করুক, একদিনের ব্যাপার। তো ও বাবা এদেরকে ছাড়লে না এরা মানে কি বলতো ঘাড়ে মাথায় চেপে বসে। তো আজকে আমি ভাবছিলাম কিছু বলবো না, কিন্তু কিছু না বলে আর পারছি না। তো কীর্তিটা তোমাকে দেখাই একবার। কয়টা বাজে এখন খাইতে হচ্ছে। কি পেট ভরে নেই? হ্যাঁ, চুল সোজা করছিলে, পেট ভরে নেই? হ্যাঁ, আমার সাথে কোনো কথা বলবে না বলেছি তো। কান্নার কি হয়েছে? কান্নার কি হয়েছে? তোমারা কেউ মারছে? কেউ মারছে? তা কি করতে লাগে? খাও। আমি তো জানি চুল চুল সোজা করলে নাকি পেট ভরে যাবে। পেট তো ভরে যাবার কথা। তোমার কথাতেই আমার পেট ভরে গেছে। যেদিন আবদার করছিলাম তাহলে সেদিনই মুখের উপরে বলে দিতে পারতো যে না করাবো না। এত কথা শোনানোর কি আছে তোমার? কথা কি শোনাইছি? তুমি কালকে গেলে সেই বিকেলবেলা গেছো, আবার সেই রাত্রি 9টা 9:30টায় বাড়ি ঢুকছো। আমি কিছু বলি না। হ্যাঁ, জানানোর টাইম লাগে। টাইম লাগে? আমাদের চুলে কি হয়েছে? কি এই জন্য তো সকালে যাই রাত্রির বেলা আসিস, তোর কোন সময় আমি কি বলতে যাই? বলো না, কও না, আমার কিছু কও না। আমি তো জানি চুল সোজা করলে নাকি পেট ভরে যায়, তো পেট ভরে নাই? তো নে ভরে গেছে, নে থালা জল ঢাললে কেন? ভরে গেছে পেট। পাতে জল ঢাললে কেন? তুমি কারে রাগ দেখালা? তুমি রাগ কারে দেখালা? তুমি রাগ দেখালা কারে? তোর বাবাকে দেখিয়েছি। তুমি রাগ দেখালা কান্তি চোখের জন্য? তোমারে কেটে মারছে? মারতে লাগে না বলছি তো। হ্যাঁ, তা কি করে? পিনির পিনির করে 10টা কথা বলে দিস, ওটাই মানুষ মরে যায়। কি কথা বলছি আমি? তোমারে বলছি তোমার পেট ভরে নাই? পেট ভরছে না ভরে নাই? তুই আসার পর থেকেই তো শুরু করেছিস মুখ চোখ বাঁধানোর মতন করে একা একা ভাত বেড়ে খেয়ে নিচ্ছিস, একা একা সবকিছু করছিস। আমি কি বুঝি না কিছু? তা ভাত বেড়ে খাবো নাকি? তোমার জন্য বসে থাকবো? এখন বেলা কয়টা বাজে? তোমার জন্য আমি বসে থাকবো? তোমার জন্য বসে থাকবো? কিছু হয়ে যায়, এত অশান্তি হয়ে যায়, সবকিছু হয়ে যায়, তবুও পর্যন্ত তোকে না ছেড়ে আমি কোনোদিনও খাই না। হ্যাঁ, আমি কি এমন অন্যায় করে ফেলেছি যে তুই একা একা বেড়ে বেড়ে খেয়ে দে চলে গেলি? তোমার দুদিন লাগলো, কের জন্য লাগলো দুদিন? ছিলাম ওখানে আমি। মুখ সামলে কথা হবে, এক থাবর দিয়ে দেবো একদম। বললাম তো ছিলাম আমি। এক থাবর দিয়ে দেবো একদম। আজকে এত বছর ধরে আমি করছি, তবু জানে না যে আমার কদিন করবা কেন? ন্যাড়া হয়ে যাও, ন্যাড়া হয়ে যাও। আর কবে লাগবে? হ্যাঁ, তুইও ন্যাড়া হয়ে যা। আমি কি তোমার জন্য তোমার মতন করি নাকি? তোমার মতন আমি রোজ রোজ চুল সোজা করি? তোর যখন আমাকে নিয়ে অত জ্বালাতো, তোর বউ মরবে দেখিনিস? রে, তুমি কারো অভিশাপ দিচ্ছ? তোকে অভিশাপ দিচ্ছি, হ্যাঁ? তোর বউ মরবে। তুই কারে? তোর বউ থাকবে না, তোর বউয়ের সাজগোজও থাকবে না, তোর বউয়ের এই আবদারও থাকবে না। চুল সোজা করলে সাজগোজ হয়ে যায়? আর কেউ চুল নাই কারোর মাথায়? বিয়ে বাড়ি যাওয়ার কথা খবরদার বলবি না। আর কারোর মাথায় চুল নাই? তোকে কি বললাম? আমার কথা উত্তর দেবে। আর কারোর মাথায়? তুই কথা শুনে নে। আমার কথা চুল তোমার আজকে আজকেরই তোমার চুল কাটবো আমি আজকেরই এখন তোমার চুল কাটবো। আমি কেন দেবো একদম? হ্যাঁ, না তুমি কেন কাটবা? আমি কাটবো। কি 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 কেঁচি? আমি কাটে দিচ্ছি, এখানে বসো। জীবন জন্মের মতন আর লাগবে না, এখানে বসো। এখানে ঢেপের মতন বাচ্চা এক থাবো। মানুষ এগুলো কিসের জন্য করে? সুখ শান্তি ভালো লাগার জন্য? আমি বলছি আমার কথা বলবা না, একদম মুখে মুখে চপা করবে না, আমার কথা উত্তর বিয়ে বাড়ি তুই যা। হ্যাঁ, তোর বাবারও ক্ষমতা নেই আমাকে নিয়ে যাওয়ার। বাবার ক্ষমতা নেই? বাবারও ক্ষমতা নেই আমাকে নিয়ে যাওয়ার। যদি আমি গেছি, তুই যখন ঢাক পিটাচ্ছিস, আমি বিয়ে বাড়ির জন্য চুল স্ট্রেট করেছি, আমি কোনো অনুষ্ঠানের জন্য করি। আমার চুলটা এই এতদিন অ্যাপোলোতে এত হসপিটালে খোপা করে করে বেঁধে বেঁধে চুল ফুল রাফ হয়ে দুদিন যায়, ছাড়া খারাপ ছাড়া হয়ে গেছে। তোমার বায়না একেবারে পিটিস দুদিন ছাড়া ছাড়া সে দুর্গাপূজার আগে করেছি। মুখে চোপা করো।
তুমি গরম নিচ্ছ কার? তুই গরম কাজ নিয়ে কাকে নিজে তোর বাবার পয়সায় করেছিস নাকি আমি? বাপের পয়সা কেন? দিন রাত খেটে খেটে তোকে খাওয়াই, তোর মেয়েকে দেখি, তোর মাকে দেখি, তোর এই সংসার দেখি, সেই পয়সাগুলো বাড় দে। হ্যাঁ, সেই পয়সাগুলো দে। তুমি কই কাজ করো? দেখি আমার পয়সায় আমি করেছি। তুমি কই কাজ করো? তুমি কই কাজ করো? এই তো দুটো রান্না করো, ওতে আবার পয়সা খরচা হয়। তো রান্নার লোক রেখে দে তাহলে। হ্যাঁ, রান্নার লোক রেখে দে। রান্নার লোক রেখে দেবো। আজকে 4,000 টাকা 4,500 টাকা একটা রান্নার লোক নাই, তুই প্রত্যেক মাসে আমাকে দে। আর তোমার আমি যে বছরে একবার করি, 7 মাস 8 মাসে 8 মাসে তুমি করি তো। যে এই যে ভাত আমি খাও, 10-15,000 টাকা আমি করে নেব। তুমি যে এই যে ভাত খাচ্ছ আমার, তুমি এত কথা করো না। দরকার নাই, তোর কথা আমি শুনবো না। তোর কথা আমি শুনবো কেন? তোর বউ বলে আমি তো সবসময় তোর কথা শুনে চলবো। তুমি এটো হাত দিয়ে আমার ধরলা? বেশ করেছি। হ্যাঁ, আটা হাত দিয়ে আমার বউ বলে সবসময় তোর কথা তলে আমি থাকবো, তোর কথা শুনবো, তোর তুমি আমার, হ্যাঁ অবশ্যই আমার গরম আমি নেবো না। এই তুই কে রে বল? তুমি কাঁদতে চোখের জন্য, তোমার আমি মারছি। মারলো কেডা? কেডা আমি মারলো? মারি কিন্তু আমার মানে তোর ব্যথা লাগে না কেন বলতো? আমি কাউকে এখানে আঘাত দিয়ে কথা বলি না। হ্যাঁ, কিন্তু তুই মারিস না, কিন্তু তুই এখানে তো মানে আঘাত যে দিয়ে কথা বলিস। আমি যে আর এইখানের থেকে এইখানের আঘাতের ব্যথাটা বেশি। তুমি যে ওই যে রান্না করো, আমারে খাতি দাও, আমার মায়ের খাতি দিচ্ছ, আমার মায়ের খাতি দিচ্ছ, তার জন্য যে অত দামি চাল দিয়ে যে তুমি ভাত খাচ্ছ, কি শোধ হচ্ছে না? শোধ হচ্ছে না? শোধ হচ্ছে না? আমার কথা বলবা, পয়েন্টে পয়েন্টে উত্তর দেবা। কোনো বাড়ির মেয়েরা তার বাবা মা বিয়ে দেয়, তার মেয়েরা বিয়ে করে আছে তোর বাড়ির ওই ভালো চালের ভাত খাওয়ার জন্য। কেন না আমার বাবা খাওয়াতে পারতো না? তা বিয়ে করেছে, বিয়ে কে জন্য করে? বাড়িতে কাজকর্মগুলো করার জন্যই তো করে। কাজকর্ম করার জন্য মেয়েরা বিয়ে করে। আরে কাজ, তাহলে একটা মেয়ে ছেলেকে কিসের জন্য বিয়ে করে? তোমার আমি কিছু প্রত্যেকটা বলছি? ভরণ পোষণ দেখার জন্য, করার জন্যই তো একটা ছেলেকে বিয়ে করে। তুই কি বলটা দিস আমাকে রে? আরে সব সোনা হাত দিয়ে নিয়ে নিয়েছিস। একটা সোনা আমার গায়ে নেই, সব সোনা কালকে বিয়ে বাড়ি, একটা সোনা পরার আমার ক্ষমতা নেই। সব ওই তো সোনা গলায় রয়েছে তো, নিয়েছিস ভিখারির বাচ্চা। ওই তো গলায় রয়েছে তো। আর নিজের 14 গোষ্ঠীকে বাঁচ দরকারে, সব দরকারে আমার কাছে হাত পাতিস। আর তোমার কাছে হাত পাতি, তুমি তো আমার পয়সায় আমার যে কদিন আমার বাবা পেটে ছিল সেই কদিন তোর জন্য দেয়নি? যেগুলো দেয়নি, এটা কি করলো? এটা কি হলো? তোর ভালোর জন্য সবকিছু করি দেয়। তুই কি করিস আমার জন্য? তুমি কিন্তু চোপা করবে না, মুখ বন্ধ করবা থাকবা। আমি বলবো তুমি শুনবা আজকে রে। আমি বলবো আজকের তুমি পর থেকে সাজবই না। হ্যাঁ, আমি আজকের পর থেকে কোনো সাজবই না, কথাটা যেন মনে থাকে। তোমার আমি আজকে চুল কাটবো। আজকে রে তোমার চুল কাটবো। কি খুঁজছো? আমারও বলো, আমারও বলো। দিদি ছুরিতে লাগবে, ছুরিতে লাগবে, ছুরিতে লাগবে, ছুরিতে লাগবে, ছুরিতে লাগবে, আরে ছোট ছুরিতে লাগবে। আরে আরে ক্ষমতা আমার আছে। হ্যাঁ? আমি এক বাবার বেটি, হ্যাঁ, চুল পুরো উড়িয়ে দেবো। ওইরকম ভাবে ছুরি লাগে যাবে, আমি কাটে দেবো চুল আজকে রে। কাট হ্যাঁ কাট হ্যাঁ, কাট কাটবো তো, কাট কাটবো, কাট ধর নে, হ্যাঁ? কাট কাট কাটবো। কাট। আমার যখন ইচ্ছা হবে আমি চুল কাটবো আজকে রে। কাট হ্যাঁ, কাট বলেছি, কাটবো। কাটতে বলেছি আমি, কিন্তু বলে দিলাম হ্যাঁ। নলে তোকে আমি কেটে দেবো। তুমি বলছি না, তুমি কথা স্বামীগিরি বেশি ফলাবি না, তোকে আমি আবার বলে দিলাম। আমার জীবনে স্বামীগিরি বেশি ফলাবি না, আমি বলে দিলাম। তুমি রাগ দেখাচ্ছ কারে? তোমার আমি ভয় পাই? তোমার আমি ভয় পাই? স্বামীগিরি আমাকে তোমার আমি ফলাবি না। ভয় পাই? তোমার আমি ভয় পাই? ভয় পাই? হ্যাঁ, তুমি আমার তোকে আমি আজকে ভয় তো পাই? ভয় পাবা। কি হয়েছে? তুমি আজকে তো তোর পেটে পড়া দেবো, পেটে পড়া দিয়ে দেবো। আজকে তো পিয়া কাউকে ভয় পায় না, বুঝছিস? দোষ না করলে, অন্যায় না করলে এই পিয়া কোনোদিনও কাউকে ভয় পায়নি, ভয় পাবে না। আমাকে ভয় পাবা? তুই কে রে? তুই কে রে? তুমি গায়ে হাত দিচ্ছ কেন? কে? আমি একবার মারলি তুমি কিন্তু ভয় পাবা। মার হ্যাঁ, মার এক চট মার। দেবো, মার না রে। এক চট দেবো, মার না, এক চট দেবো, এখানে ঘুরে পড় যাবা। মার। এক চট দেবো, এখানে ঘুরে অকাত পড় নেই। যাবা। খালি মুখে চপর চপর কথা বললে হয় না। বাল কেটে দেবো, বাল ছিঁড়ে ফেলবো, কোনো ছেঁড়ার মুরদ নাই। ঠিক আছে, তোমার আজকে জব্দ দেখাই দেবো। কারে গরম দেখাচ্ছ? এই হাত মন মুচকাই যাবো একবার, কিন্তু কই দিচ্ছি, অত সাহস দেখাবা না কিন্তু। অনেকদিন আমি কিছু তোকে একটা করছি কথা আমি তোকে আজকে বলে রাখি, তোমার আমি তোর অনেকদিন সাথে কিছু আমি জীবনে বাঁচতেই চাই না, হ্যাঁ? আমি মরতে চাই। কে? তার জন্য তোকে আমি আজকে বলে দিলাম, আমি যতই অসুস্থ হই, আমি এখানে তোর পা মরে যাই, তবুও সারা তুই যদি আমাকে হসপিটালে নিয়ে গেছিস, তোর থেকে খারাপ, আমার থেকে খারাপ তুমি কেউ কি হবে না, আমি তোকে কি বলে করবা দিলাম। আমার? আমাকে তুমি হসপিটালে কি নিয়ে করবা যাবে, আমার? আমি মরতে চাই। তুমি কি করবা আমি আমার? মরতে চাই। তুমি আমার কি করবা? করবা তুমি আমার?
তোর কি করবো আবার? কি করবো তোর আমি? হ্যাঁ তা যা করবো উপরওয়ালা ভগবান করবে। ভগবান তোমার দিকে নাই, ভগবান আমার দিকে আছে। তুমি অন্যায় করলে তোমার ভগবান তোমার দেখবে না, ভগবান আমার দেখবে, বুঝছো? ভগবান তোকেই দেখুক, সেই ভগবানকেই বল আমার এই কুলক্ষণা বউটাকে তুলে নাও। হ্যাঁ? সাজগোজ পুরো ভরে যাক পুরো জীবনের মতন, না বাস থাকবে না বাসি বাজবে। সকালের তো কবার রস করছো? তো কত ভাবতে হবে না, তো কত ভাবতে হবে না। তুই আমাকে নিয়ে খবরদার কোনো কিছু নিয়ে ভাববি না। ওষুধ খাইছো? ওষুধ খাইছো সকালবেলা? দেখ কিন্তু চামড়া মামড়া উঠে গেল। দেখ তোমার আমি খারাপ কথা কিছু বলছি? এই আমি কি তুই বলছি? মর নাই, আমাকে মরতে দে। হ্যাঁ তোমার আমি খারাপ কথা কিছু বলছি? সব কিছুতে এত তেজ আসে কের জন্য? কের জন্য এত তেজ আসে? এত তেজ কের জন্য আসে? একটা কিল দিয়ে দেবো এরকম। দে নাকে দে, নাকে দে, দে। একটা কিল দেবো একবার, জব্দ হয়ে যাবা। এটা কি করলো? এটা পায়ে কি হলো? এটা কি হলো? বেশ করেছি, আমার সাথে লাগতে আসবি না, স্বামীগিরি ফলাতে আসবি না। তোর পোষাবে না সেটা তুই আগেই বলে দিবি। ভাত বাড়ো, ভাত যেন একটা নষ্ট না হয়। তোর বালের ভাত তুই খা, তোর দামি চালের বালের ভাত, তোর দামি চালের বালের ভাত তুই খা, মুখ দিয়ে পদ দিয়ে সব দিক দিয়ে খা। ওই ওই কিছু কওয়া যাবে না, বললি পরে সবকিছুতে রাখ। খবরদার আমার চোখের সামনে থেকে সরে যা, আমি বলে দিলাম। মাথা পুরো তুঙ্গে হয়ে রয়েছে, একদম তুঙ্গে। তুমি আমার ভয় দেখাচ্ছ নাকি? আমি তোমার ভয় পাই নাকি? শিগগির যাও, ভাত খাও, ওষুধ খাবা। আমার এই জন্য আর একবার না তোর বলতে। ভাতও খাবো না, তোর ওষুধও খাবো না। তুমি খাবার, তোমার ঘাড়ও খাবে, তোমার বাবা উপরতে এসে খাবে। তাহলে এটা তোর আমার বাবাকেই কথা। খাওয়া। এটা আমার জেদ, আমি বলছি যখন তুমি করবে। ওঠাও। আরে কামড়াবে না। বলেছি না আমার সাথে কোনো রকম পায়তারামো করতে আসবি না, কোনো রকম পায়তারামো করতে আসবি না। তুমি কি মানুষ না পশু? কোনটা তুমি? এই তুমি মানুষ না পশু? স্বামীগিরি পুরো চমের মতন ভুলিয়ে দেবো। তুই অন্য মেয়েতেই যাস না, যে তোর সবকিছু সহ্য করবো, তোর কথার তলে থাকবো আমি। আমার বাড়িতে তোমার আমি জব্দ যদি না করতে পারছি তো তুমি আমারও বলবা। আমাকে বিয়ে করবে বলে শালা ঘর থেকে বেরোবো না বলেছে, আমি টেনে গলা দেবো। এ উল্টো পাল্টা দেখেছিস নাকি বিহার বাচ্চা? সেদিন দেখিস নি একটু স্কার্ট পরে একটু চুল নিয়ে স্মার্ট গিরি করে ঘুরে বেড়াচ্ছিল, তখন জানিস না তোর অকাত নেই বউ পোষার? তাহলে বউ পুষতে, ওই বউ পুষতে গেছিলি কেন? ঘন্টা বালিয়ে এনে রাখতে পারিস নি? তুমি আমারে কি বলছিলা? তুমি আমারে বাবু, আমারে ফ্যান্ডে ভাত দেবা, ফ্যান্ডে খাবো, তুই তো নুনডে ভাত বলেছিলি খাবো। তোমাকে আমি রাজরানী করে রাখবো, কোন পাল্টা রাজরানী করে রেখেছো? কেন চুল সোজা করে দিচ্ছি, পয়সা দিচ্ছি। তোমার এর আগের বারে জীবনে একবার চুল তোকেও করে, তো দুবার তুই তো করে, আমাকে যা তিনবার খাওয়া করে। তাই ভাবে খেয়ে, তোকে তো বরঞ্চ আমি বলি মাছ মাংস আনবি না, তো ফ্যান বাতি খাওয়া, ফ্যান বাতি খাওয়া। কেন আমি ফ্যান ভাত খাবো কেন? হ্যাঁ তাহলে তোর সেটা বল। এই চোপা করবা না, তাহলে সেটা বল। এই চোপা করবা না। তুই খাবি না? চুপ তুই চুপ চুপ চুপ। তোর কথাই চুপ হবো নাকি? চুপ। তোর কথাই চুপ। হ্যাঁ চুপ। একে চোদ দেবো পাগলা একবার, চুদা। একে চোদ দেবো একবার, ডান মুখে একবারে ছটকাই দেবো একবার। তোর মতন কোন বেহায়ের বাচ্চাকে নেনা চুদা করে মুখটা আমার মুখটা জঘন্য মার্কা মুখ। একবার কথা কবে না, একদম একবার কথা কবে না, ডান মুখ ফেলাই দেবো একদম ছটকায়, ময় মেজাজ একদম গরম করে দেবো না একবার। শালা রাঁচির মাল, একে চোদ দেবো একদম, বাপ 14 গোষ্ঠীর রাঁচির মাল। ঠিক আছে দিদি আজকে জবে ভাই আমার টাকা নষ্ট করছে, আর আমি কিছু বলবো না, সুযোগ নেবো না। তো দেখছো তোমাদের দিদি ভাই কিরকম খোঁজে গেছে, আর এই এসে থেকে তো জম্মের ওর পিছনে এতটা লেগেছি, তো কান্নাকাটি করছে। এখন আর কিছু বলবো না, সন্ধ্যেবেলা আবার জম্মের খচাবো ওরে। তো খালি তোমরা খালি দেখতে থাকো ওরে কেরাম ওর পেছনে লাগি।